এই ভিডিওটাতে যে ক্লিক করছো সেই ভিডিওটাতে কি নাম দেওয়া আছে যে একটানা অনেকক্ষণ পড়ার উপায়টা কি। এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও বানায়, অনেক বড় বড় কথা বলি। আর যেহেতু তুমি কোর্সে আসছো, আমি তোমার সাথে একটা সিক্রেট শেয়ার করি। তুমি আল্লাহর দুনিয়ার পমেডোরো টেকনিক, মিক্সিং টেকনিক, ব্রেক টেকনিক, যে বাল বতুয়া যাই করো, একটানা পড়ার জন্য একটা জিনিস লাগে, সেটা হলো জেদ। আর কিচ্ছু না, আর কিচ্ছু লাগে না। এই যে আমি গত 3-4 দিন ধরে একটানা এই টেবিলটাতে বসে এই বালছাল কথাবার্তা বলতেছি, আই ফিল লাইক শিট। আমার জঘন্য লাগতেছে, এত জঘন্য লাগতেছে আমি এটা বুঝাইতে পারবো না। আমি এক বসাতে 6-7টা করে সেশন নিচ্ছি, তো খুব জঘন্য লাগতেছে। ওকে, তো এখন যদি আমি চিন্তা করতাম যে আমার কিভাবে এই ভিডিওটাকে ইনোভেটিভ ওয়েতে করা যায়, কিভাবে আমি একটানা অনেকক্ষণ ভিডিও বানাইতে পারবো, অনেক টেকনিক ফলো করবো, না এরকম কোনো টেকনিক নাই। আমার কাজ হলো বসে বানানো, যতক্ষণ শেষ হবে না বানাইতে থাকবো। এটা ব্রেনকে বুঝাইছি, ব্রেনকে বলছি মরলে মরবো, মৃত্যু চেয়ারের মধ্যে হবে। তো তোমরা যত টেকনিকই ফেলাও, আনলেস তোমার মধ্যে ওই জেদটা আছে যে আমি আজকে টেবিলে বসছি, হয় আমার লাশ পড়বে, না হয় চ্যাপ্টারটা শেষ হবে, হয় আমার লাশ পড়বে, না হয় আমি 5 ঘন্টা পড়বো, এর বাইরে কোনো না। পড়তে পড়তে কেউ কোনোদিনই মরে নাই, তুমিও মরবা না, ঠিক আছে? তো এই পরিমাণ জেদ নিয়ে প্রথমে জেদের বিষয়টা কাল্টিভেট করতে হবে। মানুষজন বলে জেদ খারাপ, ইয়েস, খারাপ কাজের জেদ খারাপ, ভালো কাজের জেদ মেলা ভালো। জিম করে জেদ করে, পড়াশোনা করে জেদ করে, ব্যবসা করে জেদ করে, পরিশ্রম করে জেদ করে, আলহামদুলিল্লাহ জোস কাজ। এটা অনেকে পারে না, অনেকে ভালো কাজে জেদ আনতে পারে না, কিন্তু ওই হলো এক পোলার লগে ভাগ্যে যাবে, এইটার জন্য হচ্ছে, ঠিক আছে? এখন আসো, তার বাইরেও কিছু টেকনিক তুমি ফলো করতে পারো একটানা পড়ার জন্য। প্রথমত আমি যেটা করি সেটা হলো মিক্সিং। আমি যখন এখানে ক্লাস নিতেছি তোমাদের, আমি ট্রাই করতেছি কখনো মেন্টাল কথাবার্তা বলতে, কখনো একাডেমিক কথাবার্তা বলতে, ভিডিওর টপিকগুলো সুইচ করতেছি। তো এই সুইচিং এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে আমার কথার যখন বিভিন্ন টপিক চেঞ্জ হচ্ছে, আমার কথা বলতে একটু ফ্লুয়েন্ট মনে হচ্ছে। মানে একটানা যদি শুধু পড়াশোনা নিয়েই কথা বলতাম, হ্যাঁ, যে কিভাবে পড়াশোনায় ভালো করা যায়, তখন কিন্তু আমার মনোটনি চলে আসতো। সো তুমি যেটা করতে পারো একটানা পড়ার জন্য, যে ধরো তুমি একটানা 5 আওয়ার্স পড়ার প্ল্যান করতেছো, হ্যাঁ, 5 আওয়ার্সের মধ্যে তুমি প্রথম 2 ঘন্টা ম্যাথ করলা, তারপরে 2 ঘন্টা তুমি কেমিস্ট্রি পড়লা, কেমিস্ট্রি একটু ইজিয়ার লাগে তোমার কাছে, তারপরে 2 ঘন্টা, তারপরে 1 ঘন্টা তুমি লাস্টে আইসিটি পড়লা। আইসিটি সবচেয়ে ইজি, তুমি লাস্টের দিকে তোমার এনার্জি কমে যায়, আইসিটি তুমি টানা দিলা। এরকম ভাবে শুরুর দিকে কঠিনগুলো রাখা, লাস্টের দিকে ইজি, পড়তে ভালো লাগে এরকম সাবজেক্টগুলো রাখে, মিক্সিং করে পড়লে একটানা অনেকক্ষণ পড়তে পারবো। 2 নাম্বার যে ওয়েটা হলো সেটা হলো যে আমরা সবাই যেটা জানি পমোডোরো টেকনিক, যে তুমি যদি একটানা 1 ঘন্টা পড়াশোনা করো, তোমার ব্রেনে রিচার্জ হইতে আবার 1 ঘন্টা লাগবে না, তোমার ব্রেন আগামী 10-15 মিনিটের মধ্যে ফুল রিচার্জ হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কার্ভটা হয় এরকম যে এইভাবে আমি অনেকক্ষণ ধরে পড়া শেষ হইলো, 10 মিনিট ব্রেক, আবার পড়া শুরু করবো, আবার 10 মিনিট ব্রেক। এখন এটাকে 10 মিনিট হইতে হবে না, এটা চাইলে 1 ঘন্টা হইতে পারে, এটা চাইলে 30 মিনিট হইতে পারে। তোমার কাজের পরিমাণের এবং তোমার ব্রেনের উপর তোমাকে তোমার সুইট স্পটটা খুঁজে বের করতে হবে, যে আমি একটানা 30 মিনিট পড়তে পারি বা 45 মিনিট পড়তে পারি, তারপর আমার 15 মিনিট ব্রেক লাগে। তো ধরো একটা ভুল ধারণা তোমাদের মনের মধ্যে আবার ঢুকে যেতে পারে যে ভাইয়া 30 মিনিট বা 1 ঘন্টায় হয়তো বা ফোকাস থাকে। নর্মাল হিউম্যান ফোকাস হলে 1 ঘন্টা 1.5 ঘন্টার মাঝামাঝি। তো তোমার মোটামুটি প্রথম 1 ঘন্টাটাকে আমরা সুইট স্পট ধরতে পারি, বাট তোমাকে তোমারটা খুঁজে বের করতে। এখন ধরো তুমি 2 ঘন্টা ফোকাস ধরে রাখতে পারো, তারপর তোমার ব্রেক লাগে, তো তুমি 2 ঘন্টা পরেই ব্রেকটা নাও না কেন? ব্রেক নাও, 2 ঘন্টা পরে 30 মিনিট একটানা ব্রেক নাও, একটানা যা ইচ্ছা তাই করো, ওই সময় পড়ানোর চিন্তাও করবা না, তারপর তুমি আবার পড়ায় ব্যাক করবে, ঠিক আছে? এরপরে আসো, সেটা হলো প্যারালাল ওয়ে। আমি লাস্টে আরেকটা ওয়ে বলি, সেটা হলো আমি আমার বন্ধুদের সাথে একসাথে পড়ি, নট লাইক দ্যাট একই সাথে এক রুমে। আমরা ট্রাই করতাম যে অনলাইনে কানেক্টেড থাকে। অ্যাডমিশন টাইমে যদি আমি আর যে একই রুমে থাকে, একই সাথে খায় দেয় ঘুমায়, একই রুমে পড়াশোনা করছি,